লালমনিরহাট জেলায় তীব্র শীতে বাড়ছে অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আবারও আপনাদেরকে লালমনিরহাট জেলার সকল সর্বশেষ আপডেট নিউজটি জানাতে সরাসরি বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের আজকের লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজটি। শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। অন্যদিকে এর প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম ও অর্থনৈতিক জীবনে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে 12 থেকে 13 দিন যাবৎ কোথাও সূর্যের দেখা মিলছে না এই লালমনিরহাট জেলায়। এর কারণেই কিন্তু রাত দিনের শীতের তীব্রতার পার্থক্য বেশি হচ্ছে না। গত 3 দিন থেকে লালমনিরহাট জেলায় কুয়াশা কম থাকলেও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। এতে ছিন্নমূল, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষ পড়ছে বিপাকে। এদিকে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিম সরজমিনে ঘুরে হতদরিদ্রদের সাথে কথা বললে তারা জানান, জীবিকার প্রয়োজনে তারা বেরোচ্ছে বাড়ি থেকে। রাস্তায় তেমন কোনো লোকজন নেই। কৃষকরা বলেন, ঠান্ডার কারণে বড় ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করার কথা থাকলেও ঠান্ডার কারণে কাজ করতে না পারায় তা ব্যাহত হচ্ছে। ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ শুরু করলেও বেশিক্ষণ খেতে থাকতে পারছেন না তারা। কনকনে ঠান্ডায় হাত পা ও শরীর অবশ হয়ে যাচ্ছে তাদের। এছাড়াও বড় মৌসুমে ক্ষেত খামারে অবস্থান নেওয়া ছিন্নমূল মানুষকে দুর্ভোগ পোহাতেও দেখা যায়। এদিকে লালমনিরহাটের ফুটপাত আর পুরাতন কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে কয়েকদিন থেকে। শীত বাড়তে থাকায় দিনমজুররা কাজ করতে না পারায় ভোগান্তিতে পড়েছে অনেক কৃষক। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। শৈত্যপ্রবাহের এ অঞ্চলে শিশুসহ সকল বয়সী মানুষের শীতজনিত রোগ বালাই দেখা দিচ্ছে প্রতিদিন। অন্যদিকে কিন্তু লালমনিরহাটের হতদরিদ্র শীতার্তরা বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে আরও বলেন, দেশব্যাপী শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস বলছে সামনে আরও শৈত্যপ্রবাহ আসবে। বাড়বে শীত, বাড়বে আরও দুর্ভোগ। প্রকৃতির এই দৃঢ় আচরণ মানুষের অসহায়ত্বকে আরও প্রকট করে তুলছে লালমনিরহাটে। হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে। হতদরিদ্র অনেক মানুষেরই নেই ন্যূনতম শীতবস্ত্র, খাদ্যদ্রব্য, ঔষধ ও উপযুক্ত বাসস্থান। শীতের তুলনায় মানুষের প্রস্তুতি অপ্রতুল, বিশেষ করে গরিব মানুষের। অন্যদিকে হাড় কাঁপানো এই শীতে হতদরিদ্র বাসস্থানহীন শীতার্তদের দেখা যায় খোলা আকাশের নিচে রাত যাপন করতে। এদিকে শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান, বিত্তশালী ও এনজিও সংস্থার কর্মীদের সাহায্য সহানুভূতির হাত প্রসারিত করা উচিত বলেও জানান লালমনিরহাটের হতদরিদ্র শীতার্ত মানুষরা। তারা আরও বলেন, শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানো দরকার। বিত্তবানদের যতটুকু সামর্থ্য, ভালোবাসা ও সহানুভূতি পারে শীতার্ত এই মানুষদের হৃদয়ে উচ্চতার পরশ বুলিয়ে দিতে। তারা বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে আরও বলেন, নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানব ধর্ম এবং এ মহৎ পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত, কারণ মানুষ মানুষের জন্য। অন্যদিকে তীব্র শীতে যানবাহন চলাচল, পণ্যদ্রব্য ও পত্রিকা সরবরাহ করতেও ব্যাহত হচ্ছে চাষাবাদ, তরিতরকারির আবাদ, আরও অনেক কিছুই। লালমনিরহাটে অনেকেই ভুগছেন সর্দি, কাশি, জ্বর, পেটের পীড়া, আমাশয়, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া শীতজনিত রোগে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে বহুগুণ। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে প্রয়োজন যথাযথ চিকিৎসা ও ওষুধ। এজন্য সরকারি ও বেসরকারিভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত বলেও জানান লালমনিরহাটের শীতার্ত মানুষরা। তারা বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে আরও বলেন, মানুষের সর্বপ্রধান দায়িত্ব হলো খিদমতে খালকের অংশ হিসাবে অপরের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। জনসেবা ও খিদমতের মূর্ত প্রতীক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনটাও মন্তব্য করেন তারা। লালমনিরহাটের একজন প্রভাবশালী ব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, প্রত্যেক মানুষেরই পারস্পরিক মানবতাবোধ ও উদার মন মানসিকতা থাকা প্রয়োজন।
একজন বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের ঈমান ও দায়িত্ব বলে মন্তব্য করেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির। সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়ামায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা। তাই দেশের ধনাঢ্য বিত্তবান শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন আমরা সবাই কাঁধে কাঁধ রেখে দলমত নির্বিশেষে এ শীতের মৌসুমে গরিব, অসহায়, দুঃখী মানুষকে সামর্থ্য অনুযায়ী অর্থ, খাদ্যদ্রব্য ও শীতবস্ত্র দিয়ে সাহায্য করি। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আজকের সর্বশেষ আপডেট নিউজ লালমনিরহাট জেলা থেকে আপনাদেরকে সরাসরি বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সংযুক্ত হয়ে জানিয়ে দিলাম এই মুহূর্তে আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব। আবারও বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব লালমনিরহাট জেলার সকল সর্বশেষ আপডেট নিউজ সবার আগে আপনাদেরকে জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমের সঙ্গে সংযুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।